ছাত্র শিবির নামে একটা সংগঠন আছে, কোনো কাজে দেখেছেন? রথ কাটা সংগঠন। তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। ৭১ সালে রথ কেটেছে, ৯০ সালে রথ কেটেছে, ২০০১ সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? তার কারণে শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরা যে রক কাটে না, এদের জীবনে যে সব নেই এখন আমরা বিশ্বাস করছি। অথচ এই ৫৪ বছরে অনেকেই মনে করতাম না কাটলেও কাটতে পারে। ২০১০ সালে যখন জেলখানায় নিয়েছিল মিথ্যা একটা মামলা দিয়ে যে আমি শিবিরের ক্যাডার, রক কেটে বেড়াই, শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায়, এটা যে ডাহা মিথ্যা কথা। এই ২০২৫ সালে এসে এখন তামাম দুনিয়া প্রমাণ পাচ্ছে এরা রক কাটা না, একটা পশমও কাটে না। আপনি যদি প্রমাণ কোনদিন দিতে পারেন, যারা দায়িত্বশীল আছে বড় বড়, তারা অলরেডি চ্যালেঞ্জ দিয়েছে। রক্ত বহু দূরের কথা, অন্যায় ভাবে কারো শরীরে একটা আঘাত দিয়েছে, প্রমাণ যদি দিতে পারেন, আমরা কোনোদিনই শিবিরি করব না। ন্যায় ভাবেই দিতে চায় না, অন্যায় তো দূরের কথা। অথচ এরকম একটা মিথ্যা জিনিস আমার নামে চালিয়ে ওরা আমার থানা হাজতে দিল, দিয়ে কিন্তু আনন্দে ছিল। আমি কষ্ট করেছিলাম হয় আল্লাহর জন্য, রাসূলের জন্য, নাই মানবতার জন্য। আমাকে মসজিদ থেকে ধরে নিয়ে এই যে শ মানুষের সামনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে মাজায় দড়ি দিয়ে নিয়ে গেল। কত মানুষ দেখে কেউ কেঁদেছে, কেউ হেসেছে। আর যে লোকটা মামলা দিয়েছিল মসজিদের সভাপতি, সে তো খুব খুশি। কি সে শোক পায়নি? সে আনন্দ পেয়েছে। আমি একটা কষ্ট সহ্য করার পরবর্তীতে মহান আল্লাহ ইসরা একটা দুইটা না, আমার মনে হয় ৭০টার উপরে আল্লাহ দুনিয়ায় আমার উপকার অলরেডি করে দিয়েছেন। দুনিয়াতে যে মানুষগুলো শোক পেয়েছে অন্যায় ভাবে, এদিকে তাকান, এবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন মানুষ যদি পৃথিবীতে শোক পায়, শান্তি পায় অবৈধ ভাবে, না আমি বোঝাতে পারছি না, আবার এদিকে তাকান। আপনি যদি শোক শান্তি পান অবৈধ কোন পন্থায়, একটা, এটা আবার রিপিট করছি ভাই, কঠিন বিষয়। পৃথিবীতে যদি আপনি সুখ আর শান্তি অবৈধ ভাবে একটা অর্জন করেন বা ভোগ করেন, একটা শান্তি অবৈধ ভাবে যদি আপনি ভোগ করে যান, এই কারণে ৭০টা কষ্ট দুনিয়াতে আপনাকে আল্লাহ ফেলবে। এই ১৫.৫ বছরের যারা দায়িত্বে ছিল, অনেকে বলে যে সব খারাপ না, অনেকে ভালো ছিল। কে বলেছে ভালো ছিল? আপনি নিজে জানতেন যে একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট, এ মানুষের ভোটের অধিকার নষ্ট করে দিয়েছে, কত মানুষকে অলরেডি গুম করেছে। বিশেষ করে ইলিয়াস আলী, আমার কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় মোকাদ্দাস আর ওলিউল্লাহ, এই যে রমজানের ঈদ গেল, এই ঈদে পর্যন্ত মোকাদ্দাস আর ওলিউল্লাহ এই দুইজনের বাবাকে দেখলাম, এখনো পর্যন্ত তাদের ঈদের আনন্দ নেই। অথচ আজ ১৩ বছর হয়ে গেল, এতদিন পর্যন্ত তাদের কপালে তাদের মা বাবা ভাই বোন যারা, একটার জীবনও ঈদের আনন্দ হাসি নেই। এই কষ্টগুলো যারা জানতেন যে এগুলো করছে, বিশেষ করে আমার এই ৩৩ বছর বয়সে, ১৮ বছর থেকে আমি ভোট দিতে পারতাম। ১৮ থেকে ৩৩ আপনি হিসাব করে দেখেন, আমি ৩ বার ভোট দিতে পারি, একবারও পারি নাই। হেরেছে একবারও। তার মানে দেশে ভোট হয়েছে একবার তো এমনিতে ১৫৪ জন, আর একবার দিনের ভোট রাতে। আর এবার যদি টিকে যেত, রাতে দিনে না ভোটই হইতো না। এই যে অবৈধ একটা অন্যায় জানার পরও আপনি এমপি হয়ে বিনা ভোটে, আপনি সুখে ছিলেন, আনন্দে ছিলেন, আপনি সুখ ভোগ করেছেন, এটা কি বৈধ সুখ না অবৈধ? এই কথা বোঝেন কিনা বলেন? এরকম অবৈধ সুখ বাংলাদেশে কেউ পায়নি, বলেন বলেন। হাজার হাজার মানুষ এরকম অবৈধ সুখ পেয়েছে।
অথচ মনে করতো না আমি ভালো পথে আছি, আমি তো আর খারাপ কাজ করি না। লূত আলাইহিস সালামের স্ত্রী তো খারাপ ছিল না, কিন্তু সে চরিত্রহীন মানুষদেরকে, খারাপ মানুষদেরকে সাপোর্ট করতো তলে তলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 83 নম্বর আয়াত যখন নাযিল করেন, ফেরেশতা জিবরাইলকে বলেছিলেন যাও। আসরের নামাজের পরে তিনি এসে বললেন লূত আলাইহিস সালাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি চলে যান, মাগরিবের সময় এখানে আল্লাহর গজব নাযিল হবে, কিন্তু সাবধান, সবাইকে নেবেন, আপনার উম্মত ছাড়া আপনার স্ত্রীকে নেবেন না। ও রাজশাহীবাসী, লূত নবীর স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ ছিল না, তার চরিত্র ভালো ছিল। তিনি চরিত্রহীনাও ছিলেন না, তিনি জেনাও করতেন না, ব্যভিচারও করতেন না, কিন্তু দলে দলে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে তাদেরকে তিনি সাপোর্ট করতেন। এই যে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীকে আল্লাহ ছাড়েন নাই, গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে যারা এত বড় বড় অন্যায় সাপোর্ট দিয়ে নিজেও অবৈধ সুখ পেয়েছেন, বিশ্বাস করেন আল্লাহর কোরআন, দুনিয়াতে থাকতে আপনাকে 70টা কষ্টে আল্লাহ ফেলবে। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে যদি আপনি বুঝে থাকেন। যারা 15.5 বছর নাই 54 বছরে অবৈধ কোন সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, আপনি লিখে রাখতে পারেন কোরআনের কথা, সূরা আলাম নাসর 5-6 নম্বর আয়াত। পৃথিবীতে আপনাকে আল্লাহ 70টা কষ্টে ফেলবে, আর মরণের পরে কি হবে ওটা কেউ জানে না। এটা এখন যে হচ্ছে আর প্রমাণ লাগবে। যত আশা করে সে আশায় গুড়ে বালি হয়, তার প্রমাণ শেখ হাসিনা। আর আজকে তো পুরাটা বালি করে দিয়েছে ডক্টর ইউনূস। এতদিন যাই হোক একটা আশা ছিল, এই আশা পুরাটা শেষ। এই 7.5 মাসে প্রায় 27টার উপরে ষড়যন্ত্র করেছে ওখানে বসে বসে, একটাও টেকে নাই। ফেব্রুয়ারিতে একটা টেকানোর চেষ্টা ছিল, ওইটাও টেকে নাই। এপ্রিলে আর একটা হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, গোপন ষড়যন্ত্র করে যে গোপনে গোপনে কিছু মানুষকে মেরে ফেলবে, সেইটাও বরবাদ হয়ে গেল। এখনো নিজের জায়গায় থাকবে, তা অবৈধভাবে। আন্তর্জাতিক আদালত হেগে অলরেডি মামলা হয়ে গেছে, যখন তো হাসিনার ডাক পড়তে পারে। আমরা এই দেশেই দেখেছি একজন মানুষকে হত্যা করলে তাকে হত্যা করে ফেলা হয়, কারণ এই যে ফাঁসি দেয়, 10টা মানুষ মারলেও যায়, একটা মানুষ মারলেও। বলেন বলেন। আর উনি মানুষ মারার পেছনে যে দায়ী, কমপক্ষে 2024-এ 2734 জন, 2734 জন থেকে 32 থেকে 34-এর একটা হিসাব পেয়েছি আমি, তাও সরকারি হিসাব। 2732 জন মানুষ হত্যা করা ওনার নামে মামলা হয়েছে। একজনের যদি একবার করে ফাঁসি দেওয়া হয়, 2732 বার কমপক্ষে ফাঁসি দেওয়া লাগবে। এতবার ওনার জীবন আছে। এই জন্য তো অপমানগুলো বাড়বে। দিন যত যাবে পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ ঘৃণাবোধ তৈরি করে দেবে। কিন্তু যে মানুষগুলো অন্যায় ভাবে এই পৃথিবীর ময়দানে অন্যায় ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, যারা কষ্ট পেয়েছিল আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য, দিন যত যাবে মহান আল্লাহ দুনিয়া আখিরাত মিলে তাদের কমপক্ষে 70টা সুখ দান করবে।